আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল SBT এডুকেশন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব কেন করবেন? অবশ্যই নতুন কিছু শেখাচ্ছি, নতুন কিছু শেখার জন্যই তো সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকেই, তো আজকে যে বিষয়টা নিয়ে শিখব এটা এক তো গ্রামারে বহুল প্রচলিত, 2 নাম্বার হলো আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও প্রচুর ব্যবহার করে থাকি বা এর প্রচুর ব্যবহার রয়েছে। ওকেই, বিষয়টা হলো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। ওকেই, তো আমরা একটু দেখি এখানে উড ইউ মাইন্ড এর অর্থ আপনি কি কিছু মনে করবেন, আপনি কি কিছু মনে করবেন। আসলে এটার ব্যবহারের ক্ষেত্রটা কোথায়? যদি বাংলা ভাষায় বলি যে কাউকে অধিকতর বিনয়ের সাথে অনুরোধ করে কোনো কিছু করতে বললেই তখন আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি। আবার বলছি, কোনো কিছু করার জন্যে বা কোনো কিছু পাওয়ার জন্যে কাউকে অধিকতর বিনয়ের সাথে কোনো কিছু করতে অনুরোধ করলেই আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি। ওকে, উড ইউ মাইন্ড। ওকে, তো আমরা একটু উদাহরণ এবং আগে আমরা একটু দেখি আসলে স্ট্রাকচারটা কেমন হবে। সাধারণত উড ইউ মাইন্ড এরপর ভার্বের সাথে আইএনজি হয়। সাধারণত উড ইউ মাইন্ড এর পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। আর যদি এটা কন্ডিশন থাকে, সেন্টেন্সে যদি কোনো কন্ডিশন আসে, সেক্ষেত্রে কন্ডিশনের পরে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। সেটা একটু আমরা দেখি যে উড ইউ মাইন্ড এরপরে যদি ইফ আসে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে কি হবে? ভার্ব পাস্ট, ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্ব টু। ওকে, তা আমরা একটু উদাহরণ দেখে ফেলি যে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্যাট উইন্ডো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্যাট উইন্ডো। এখন কোন ক্ষেত্রে ব্যবহার করলাম? হয়তো একজন মেহমান আসছে, আমি একটা কাজে খুব বিজি, তাকে আমি বলতেও পারতেছি না যে ওই জানালাটা একটু বন্ধ করে দেন। তো তাকে বললাম আপনি কি কিছু মনে করবেন যদি ওই জানালাটা বন্ধ করেন, বা আপনি কি কিছু মনে করবেন জানালাটা বন্ধ করার ব্যাপারে। এই যে অনুরোধ করলাম, মানুষের হসপিটালিটি যদি ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, বিহেভসটা যদি ভালো হয়, তখন কেউ করতে না চাইলেও করতে বাধ্য হয়। ওকে, সেরকমই যে উড ইউ মাইন্ড অর উড ইউ মাইন্ড ক্লোজিং দ্যাট উইন্ডো। ওকে, নাম্বার 2 দেখি যে উড ইউ মাইন্ড ইফ আই স্টেড আ ফিউ মোর মিনিটস। উড ইউ মাইন্ড ইফ আই স্টেড, আমরা বলেছিলাম যে সাধারণত প্রথমত উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়। প্রথম উদাহরণে আমরা সেটা দেখলাম, উড ইউ মাইন্ড ক্লোজ ভার্বের সাথে আইএনজি করেছি, ক্লোজিং দ্যাট উইন্ডো। তারপরে আমরা বলেছিলাম কন্ডিশনাল যদি হয় তাহলে পরবর্তী সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন উড ইউ মাইন্ড ইফ আই স্টে, ভার্বের পাস্ট ফর্ম হলো স্টেড। ওকে, তাহলে উড ইউ মাইন্ড ইফ আই স্টেড আ ফিউ মোর মিনিটস। আপনি কি কিছু মনে করবেন আমি যদি এখানে আরও কিছু মিনিট অপেক্ষা করতাম? এতে কি কিছু আপনি মনে করবেন? ওকে, তারপরে ফাইনাল লাস্ট সেন্টেন্স, উড ইউ মাইন্ড ইফ আবদুল্লাহ টুক আ 5-minute ব্রেক। আপনি কি কিছু মনে করবেন আবদুল্লাহ যদি আরও 5 মিনিট, আবদুল্লাহ যদি 5 মিনিট ব্রেক নেয় বা লেজার টাইম নেয় অথবা বিরতি নেয়, তাতে কি আপনি কিছু মনে করবেন? ওকে, উড ইউ মাইন্ড এখানেও ইফের পরে আবদুল্লাহ সাবজেক্ট, এরপরে টেক এর পাস্ট ফর্ম হলো টুক, টেক, টুক, টেকেন। ওকে, তো এখানেও ভার্বের পাস্ট ফর্ম বসালাম 5-minute ব্রেক। ওকে, তো স্পোকেন বা গ্রামারের জন্যে বহুল ব্যবহৃত উড ইউ মাইন্ড এর ব্যবহারটা শিখলাম। আমি জানি আপনারা হয়তো আগে থেকেও জানেন, হয়তো এভাবে জানেন না, অন্য কোনোভাবে জানেন। তো আমার জানানোর ধরনটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দেন, আর এই জন্য কী করবেন? শেয়ার করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।